গোপাল সিনহার হত্যাকাণ্ডকে ঘিরে তীব্র ক্ষোভ জনমনে। ছয়রন বস্তিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈঠক স্থানীয়দের। গত 12ই নভেম্বর বিহারা বাজারে ঘটে যাওয়া ছয়রন বস্তির বাসিন্দা গোপাল সিনহার নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত ও সঠিক বিচার না পাওয়াতে ক্ষুব্ধ। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে ছয়রন বস্তিতে 20 নভেম্বর বিকালে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে বিক্রমপুরের সমস্ত বেসরকারি সংগঠন ও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন। এই অঞ্চলের ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতে এই রকম নৃশংস ঘটনার প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। বিহারা বাজার এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও তোলেন স্থানীয়রা। প্রশাসনের উপর আস্থা বজায় রাখার জন্য দ্রুত গোপাল সিনহার হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে এই বৈঠকে। ধরণীকান্ত সিনহার পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঋষিকেশ সিনহা, তরুণ কুমার, রত্নজ্যোতি সিনহা, রঘুনাথ সিনহা, কৃষ্ণেন্দু সিনহা, শ্যামকিশোর সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা সহ অন্যান্যরা। আমরা বিগত 11 তারিখের যে মার্ডার ঘটনা নিয়ে আমরা বৃহত্তর বিক্রমপুর এরিয়ার যুব সমাজ নিয়ে আমরা আজকে এখানে একটা বৈঠক করলাম। বৈঠকের মধ্যে আমাদের সিদ্ধান্ত যে আজকে অনেক দিন হলো, গত 4-5 দিন আগে আমরা থানায় একটা মৌন মিছিলের মাধ্যমে এসে আমাদের ইনচার্জের সঙ্গে কথাবার্তা করলাম। ওনার 2-3 দিনের আলটিমেটামের আশ্বাস পেয়ে আমরা গিয়েছিলাম। 2-3 দিন যখন অতিবাহিত হলো, পুনরায় আমরা আজকে সংগঠিত হয়েছি। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত এটাই নিলাম যে আমাদের এই যে মানে মৃত ওনার শেষকৃতি আগামী 2-3 দিনের মধ্যে শেষ হবে। এর মধ্যে যদি আমরা সঠিক কোনো যদি আমরা সুরাহা পাই না, যে কালপিটের শাস্তি পাই না, তাহলে আমরা আজকের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্দোলনের মধ্যে আমাদের সড়ক অবরোধ থেকে আরম্ভ করে হাঙ্গার স্ট্রাইক থেকে আরম্ভ করে গোটা এরিয়ার মানুষ সবাই বৃহত্তর আন্দোলনে নামবে বলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের সভা আমরা শেষ করেছি। এবং তারপর আমরা এসে আবার থানায় আমরা উপস্থিত হয়েছি। ইনচার্জের সঙ্গে আমরা দেখা করলাম, ওনার কেউ আমরা আমাদের যে সংগঠিত হয়েছি এই ইনফরমেশনগুলো দিলাম। তারপরে আমরা আগামী 2-3 দিনের মধ্যে আবার মেমোরেন্ডামের মাধ্যমে আমরা এইখানে আসব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে যাব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখব। তারপরে আমরা যদি কালপিটের শাস্তি না পাই, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু যেভাবে বলেছি সেভাবে আন্দোলন করতে আমরা বাধ্য হব। ঠিক আছে, থ্যাংক ইউ।